তারই ধারাবাহিকতায় সমবায় ব্যাংকের প্রশ্নটা আসছিল যে সমবায় ব্যাংক কেমন চলছে। একজন বিশেষজ্ঞ এই বিষয়ে প্রশ্ন তুলেছিলেন। তো সেখানে আমার বিগত অভিজ্ঞতাটা আমি শেয়ার করলাম যে জাতীয় সমবায় ব্যাংকে একটা বড় বিষয় নিয়ে বিতর্ক যে ওখানে 12,000 ভরি সোনা ছিল। তো সেই সোনাগুলি একটা দামে নেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীকালে যারা দাবিদার তাদের অধিকাংশই মৃত্যুবরণ করেছিলেন, প্রকৃত দাবিদার আসেনি, এই ধরনের অভিযোগগুলো আসছে এবং তদানীন্তন মার্কেট প্রাইসে এটাকে বিক্রি করা হয়েছিল এবং সেই ব্যালেন্স টাকাটাও আর ব্যাংকের খাতে জমা পড়েনি। তো সোজা কথায় মোটা দাগে এটা নিয়ে কোনো তদন্তও হয়নি। সেটা আমি প্রশ্ন করেছিলাম যে আপনারা সবাই ভাষা অভিযোগ করছেন, এটা নিয়ে তদন্ত কেন করা হয়নি। তো এখন যেহেতু আমরা জানতে পেরেছি একটি সংস্কারমূলক সরকার এসেছে, সব জায়গায় আমরা দুর্নীতির সংস্কারের দিকে হাত বাড়িয়েছি, তো এখানেও ইনশাল্লাহ এই সংস্কারের ব্যাপারে একটা তদন্তের বিষয় আছে, এখানে তদন্ত করার জন্য একটা পদক্ষেপ নেওয়া হবে আর কি। এবং দুদকেও এটা অলরেডি দুদকের কাছে এই বিষয়টা তুলে ধরা হয়েছে আর কি। তারা হয়তো তদন্ত করে যেটা পাবে, যারা এখানে কালপিট তাদের চেহারাটা বেরিয়ে আসবে আর কি। তো এর থেকে একটা বিষয়, যে মূল বিষয় যেটা, যে সেটা হচ্ছে যে সমবায় আন্দোলনে এই যে অস্বচ্ছতা, বড় ধরনের যে অস্বচ্ছতা, শব্দটা আমি হালকা করেই বললাম, অস্বচ্ছতা সমস্ত সমবায়গুলিতেই দেখা যাচ্ছে। আমি যেহেতু আইনজীবী, আমি দেখেছি হাইকোর্টে শয়ে মামলা হচ্ছে এই সমবায় কমিটিতে মেম্বার হওয়ার জন্য। ভুয়া ভোটার লিস্ট তৈরি করা হচ্ছে, কে মেম্বার থাকবে কে মেম্বার থাকবে না, এই টানা হেঁচড়া চলছে এবং যার ফলে সমবায় আন্দোলন শুধু কমিটির মেম্বারশিপ হওয়া না হওয়ার মধ্যেই অনেক কি যেন ঘুরপাক খাচ্ছে। সমবায়ের যে মূল উদ্দেশ্য, জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে জনগণকে সাথে নিয়ে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে, আন্দোলন মানে শুধু আন্দোলন মিটিং মিছিল নয়, অর্থাৎ তাদের যে উদ্দেশ্যেই সমবায়টা গঠন করা হয়েছিল, যদি একটা প্রোডাকশন ভিত্তিক সমবায় হয়, আমি কি প্রোডাকশন করলাম, কি আমি অর্জন করলাম, যদি ঋণ এবং সঞ্চয় ভিত্তিক হয় আমি কতটা ঋণ দিলাম, সেই উদ্যোক্তা হয়ে কতটা স্বাবলম্বী হলো, এই তথ্যগুলো নিয়ে আমরা কোনো সময় কোনো ওয়ার্কশপও দেখি না, সেমিনারও দেখি না, কোনো তথ্য আমরা পাই না। আমরা যে তথ্য পাই শুধু দেখি মামলা আর মোকদ্দমা। তো এইখান থেকে সমবায়কে ঘুরে দাঁড়াতে হবে, প্রকৃত সমবায়ীদের হাতে তাদের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে, যে উদ্দেশ্যে সমবায় গঠিত হয়েছে সেই উদ্দেশ্যকে পালন করতে হবে, এই হচ্ছে আমাদের প্রত্যাশা। সমবায় ব্যাংকের অনেক প্রপার্টিজ আছে, তো সেই প্রপার্টি নিয়েও যথেষ্ট ওই সমস্যা। পুরোপুরি এই সমবায় ব্যাংক তাদের সম্পত্তি দখলে নেই, এই হচ্ছে বর্তমান অবস্থা। ধন্যবাদ।